إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের কিছু জরুরি কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা পেশ করছিলাম উসুলে তাকফীরের থেকে। তার কিছু বিষয় ছিল যে যদি এমন কোন গুনাহ কারো থেকে পাওয়া যায় যে গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, কিন্তু সে গুনাহটা করেছে ঠিকই, কিন্তু এমন কোন বিষয় জড়িত আছে যে কারণে তাকে কাফের বলা যাবে না, সে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আজকে তার থেকেই একটা মূল আলোচনা, আল ইজতিহাদ। কি বিষয়? আল ইজতিহাদ। ইজতিহাদ মানে হচ্ছে কোরআন সুন্নাহর কোন দলিল বুঝতে গিয়ে ভুল করা, এই কারণে সে কুফরি কাজ করে বসেছে। তাহলে এই ইজতিহাদি ভুলের কারণে, বুঝের ভুলের কারণে যদি কুফরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যাবে না, যতক্ষণ না তার ওই ভুলটাকে সংশোধন করা হবে, তা বুঝাইয়ে দেওয়া যাবে। ফিকহের বেশিরভাগ মাসাইলের ইখতিলাফের কারণ এখানেই, দলিলের ভুল বুঝার কারণে অথবা একাধিক দলিল থাকার কারণে। এই জন্য এক্ষেত্রে আমাদের খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। অনেকে এই বিষয়টা না বুঝার কারণে ফিকহের কিছু মাসাইলের ক্ষেত্রে তার যে দৃষ্টিভঙ্গি অথবা সে যে ইমামদেরকে অনুসরণ করে তাদের যে দৃষ্টিভঙ্গি, এর ব্যতিক্রম দেখলেই বলে সে কাফের হয়ে গেছে। মনে করুন একজন লোক সালাতের মধ্যে রাফউল ইয়াদাইন করলো না অথবা আমিন জোরে বলল না। এখন আপনি দেখলেন যে হাদিসে বলা আছে রাফউল ইয়াদাইনের সহিহ হাদিস আছে, বুখারীতে অনেকগুলো হাদিস, মুসলিমে আছে, সব কিতাবেই আছে প্রায়। তো রাফউল ইয়াদাইন সম্পর্কে রুকুর আগে রুকুর পরে এরকম ভাবে 2 রাকাতের বসার পরে যখন দাঁড়ায় তখন হাত উঠানোর কথা আছে। আপনি দেখলেন সহিহ হাদিসে এগুলো আছে, সুতরাং যে ব্যক্তি রাফউল ইয়াদাইন করে না সে হাদিস অস্বীকার করেছে, অতএব সে কাফের, এটা বলে দিল। অথবা সে পাইল আমিন জোরে বলার হাদিস, কাজে আমিন জোরে বলল। এখন যারা জোরে বলল না এদেরকে কাফের বলল, কেন? হাদিসে আছে জোরে বলার কথা, তুমি বলো নাই কেন, তুমি কাফের, হাদিস অমান্য করেছ। এই বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে। ফিকহি মাসাইলের ক্ষেত্রে কেন এই ইখতিলাফগুলো হয়, এর কতগুলো কারণ আছে। এক তো হলো কিছু হাদিসের বুঝার ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে, কিছু হাদিসের বিভিন্নতার কারণে, বর্ণনাকারীদের বিভিন্নতার কারণে ইখতিলাফ হয়ে গেছে। কিছু হাদিসের মুহাদ্দিসিন যারা হাদিসগুলোকে সহিহ বলে আখ্যায়িত করেছেন তাদের বিভিন্ন মতের কারণে বিভিন্ন মত হয়েছে। মনে করুন একজনে বলল আমিন জোরে বলার হাদিসটা সহিহ বেশি, কাজে জোরে বলতে হবে, ঠিক আছে। আর একজনে বলল আমিন আস্তে বলার হাদিসও আছে, ওইটা সহিহ তার দৃষ্টিতে। তাহলে সে কিন্তু হাদিসকে অমান্য করে নাই, বরং জোরে বলার পক্ষেও হাদিস আছে, আস্তে বলার পক্ষেও হাদিস আছে। তিরমিজি শরীফে দেখেন
আমিন বলার যে হাদিসটা আছে, একটাই হাদিস, সাহাবী হচ্ছেন ওয়াইল ইবনে হুজর, ওনার থেকে বয়ান করতে গিয়ে তার ছাত্রের ছাত্র তার থেকে বয়ান করেছেন দুইজন লোক, একজন হচ্ছেন সুফিয়ান আর একজন হচ্ছেন শুবা। সুফিয়ানের বর্ণনায় পাওয়া গেছে তিনি বলেছেন যে উনি শুনেছেন ওনার উস্তাদ থেকে মাদ্দা বিহা সাওতাহু, আওয়াজ জোরে বলেছেন, আমিন জোরে বলেছেন। আর ওই সুফিয়ানের আর একজন সাথী সুফিয়ানের উস্তাদ থেকে সেও শুনেছে, সে বললে খাবাদা বিহা সাওতাহু, আওয়াজ আস্তে করেছে। একটাই হাদিস দুইজন ছাত্র দুই রকম বয়ান করলো। এরপরে হলো কি, এখন সহি কোনটা? ইমাম তিরমিজি ওইখানে জোরে বলার হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন এবং চারটা কারণ বয়ান করেছেন। হানাফি ইমাম যারা, তারা ওইটার জবাব দেন, জবাব দিয়ে ওইগুলোর চারটে তো জবাব দেয়, পরে আবার আমিন আস্তে বলার অনেকগুলো কারণ বয়ান করে। এই কারণে আস্তে বলাটা প্রাধান্য পাবে। এই জন্য মনে রাখতে হবে যে এই সব কারণে তাকফির করা, ফিকহি মাসাইলের কারণে তাকফির করা যায় না। এটা যারা করে তাদের মূলত ইখতিলাফের বিষয় না জানার কারণে এগুলো করে। এটা ভিন্ন বিষয় যে আপনি যেটা সহি, বেশি সহি পান সেটা আমল করেন। আমরা বলি জোরে বলার সহি হাদিস যার কাছে ক্লিয়ার সে জোরে বলবে, আর যে দলিলের ভিত্তিতে মনে করে আস্তে বলার হাদিস সহি তার কাছে, সে আস্তে বলতে পারে, তার কাছে দলিল আছে, সে আল্লাহ রাসূলের হাদিসকে সহি মনে করতেছে। এখন আপনি যদি বলেন যে ইমাম আলবানী যেটা সহি বলেছে ওইটাই সহি আর বাকি সব গলত, আর একজনও তো বলবে। যেমন হানাফি মাযহাবের একজন বড় মুহাদ্দিস আছেন, বুখারী হিসেবে সরা আছে তার আরবিতে, ইমাম আইনি, আল্লামা আইনি। আর ওই বুখারীর আরেকটা সরা আছে ইবনে হাজার আসকালানির, দুইজনই বুখারীর ব্যাখ্যাদাতা, দুইজনে আরবিতে বুখারীর সরা লিখেছেন। কিন্তু দেখবেন ইমাম আইনি উনি রাফুল ইয়াদান হাদিসকে সহি বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি উনি রাফুল ইয়াদানের হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়েছেন এবং এর পক্ষে জোর সমর্থন করেছেন। অপরদিকে ইমাম আইনি হানাফি মাযহাবের, উনি ওই হাদিসগুলোর জবাব দিয়েছেন, খুব জবাব দিয়ে তারপরে রাফুল ইয়াদান না করার কারণ কি সেগুলো দলিল পেশ করেছেন। এমনি ভাবে আমিন জোরে বলার হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি ফাথুল বারির উনি আস্তে বলার হাদিসগুলো জবাব দিয়েছেন, যেগুলো সহি না, এগুলো দুর্বল। জোরে বলার হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন। আবার উল্টো দিকে আইনি তিনি জোরে বলার হাদিসগুলোকে বাতিল করে দিয়েছেন বিভিন্ন কারণে, আস্তে বলার হাদিসগুলোকে সহি বলেছেন। এখন এই যে দুইজন লোকের ইখতিলাফ, এখন যদি হানাফিয়ারা বলে যে ওই জোরে যারা বলে তারা সব কাফের, আর জোরে বলে যারা, তারা বললো আস্তে যারা বলে তারা সব কাফের, এইটা মনে রাখতে হবে। কেন? হাদিস অস্বীকার করেছে। সহজ কথা, জোরে বলার হাদিস আছে আর রাফুল ইয়াদানের হাদিস আছে, এগুলো অস্বীকার করেছে, কাজেই যারা অস্বীকার করে তারা কাফের। অস্বীকার করে নাই, আসলে সে হাদিসটার একটা তাবিল করেছে। এই যে দেহাদি মাসআলা, এই জন্য আমি প্রায় বলে থাকি আকীদার ক্ষেত্রে, আকীদার বিষয়ে যে ইখতিলাফ, সেই ইখতিলাফ আর ফিকহার মাসলার ইখতিলাফ এক জিনিস না। আকীদার ক্ষেত্রে যেমন আমরা পীর মুরিদের যে বিষয়টা বলি, এখানে পরিষ্কার পীর শব্দের মুরিদদের আকীদা হচ্ছে আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া সম্ভব না। বান্দা গুনাহ করতে করতে আল্লাহ মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে, তারপরে আল্লাহ মাফ করে। এগুলো এদেশের বড় বড় পীর শব্দের বইতে লেখা আছে, তাদেরকে হক্কানি পীর বলা হয়। এই সম্পর্ক হচ্ছে আকীদার সাথে। কারণ মক্কার কুফাররা মূর্তিদেরকে মাধ্যম মনে করত, এই একই রকম মাধ্যম মনে করে এই লোকগুলো। এই জন্য এই আকীদার বিষয়গুলোকে আমরা ফিকহার বিষয়ের সাথে এক করতে পারি না। এই জন্য মনে রাখবেন, কেউ যদি কুফরি কাজও করে আর বিষয়টা যদি ইজতিহাদি বিষয় হয়, অর্থাৎ তার দলিল আছে এবং সে দলিলও গ্রহণযোগ্য, তাহলে সেক্ষেত্রে
ইজতিহাদি বিষয়ের কারণে কাউকে তাকফির করা যাবে না। আসুন, ওয়াকাযালিকা খাতা ওয়া সাদরান ইজতিহাদ কান ইখতি আল আলিম আল মুস্তাহিদ, যেমন কোন একজন আলেম যিনি মুস্তাহিদ, যিনি ভুল করেছেন, লিইল্লাতিন মুতাবারাতিন, কোন একটা গ্রহণযোগ্য কারণে তার কাছে দলিল আছে এবং সেই ইজতিহাদের কারণে ফায়ুহিল্লু হারামান, ইজতিহাদের কারণে, ইচ্ছা করে না, সে কোন দলিলের ভুল বুঝার কারণে বা তার ইজতিহাদের কারণে কোন একটা ফতোয়া দিল যাতে কোন একটা আসলে হারাম এটা হালাল করে ফেলছে, সে হালাল ফতোয়া দিয়েছে, অথবা কোন হারাম হালালকে হারাম ফতোয়া দিয়ে ফেলেছে, অথবা আও ইয়াহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান মূলত একরকম, সে একজন মুস্তাহিদ বিচারক, আমাদের দেশের বিচারক না, ওই যদি ইসলামী হুকুমত যদি থাকে, খেলাফত ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে অনেক বিচার আদালতে আসবে, মুসলিম খেলাফতের অধীনে যে বিচারকরা বিচার করবে কোরআন সুন্নাহ দিয়ে, অনেক ক্ষেত্রে বিচার করবে। এখন প্রশ্ন আসলো, ধূমপান হালাল না হারাম? আমাদের দেশে পাইকারি আলেমদেরকে জিজ্ঞেস করবে, তারা বলবেন মাকরু, বেশির থেকে বেশি মাকরু বলবে, আর আমি আমার এই বইতে লিখে দিয়েছি হারাম। এখন এই লোকগুলো যারা হারামকে হালাল করে দিল, মাকরু মানে হালাল, এটা আমার এই বইয়ের দ্বিতীয় খণ্ডে আছে, আজকে যে আলোচনা করেছি এটা এই বইতে আছে, ধূমপান করা হারাম, পরিষ্কার লেখা আছে এই বইটা, কিতাবুত তাওহীদের ভিতরে লেখা আছে। তো আমাদের যে এসো আল্লাহর পথে দ্বিতীয় খণ্ড, যেটা আজকের আলোচনা প্রায় এটাই আছে ভিতরে, যে হালাল হারামে আলোচনা করা হয়েছে, সুদের আলোচনা, এই মদের আলোচনা, এরকম আরো হালাল রুজির আলোচনা, এই সবগুলোই বইতে আছে। যেটা আপনারা পড়বেন, না পড়লে তো মুশকিল, কিনে রাখলেই কেবল হবে না, এই বইগুলো পড়তে হবে, আর যারা কিনেন নাই কিনে পড়বেন। তো যে বিষয়টা বলছিলাম, এখন এই ধূমপানকে একজনে ফতোয়া দিল হালাল, মাকরু বলা মানে তো হালাল, মাকরু মানে কি হালাল, তবে একটু অসুবিধা, এরা ফতোয়া দিল হালাল আর আমি ফতোয়া দিলাম হারাম, এবং তার সঙ্গে কোরআনের আয়াত পেশ করেছি। আপনি এখন গিয়ে একজন মুফতিকে বললেন যে হুজুর ধূমপান করা কি, সে বলল মাকরু হালাল, আপনি কাফের, আপনি কোরআন অস্বীকার করেছেন। না, এটা বলা যাবে না, কারণ হচ্ছে যে এইটা কোরআনে স্পষ্ট উল্লেখ নাই। এখন আমাদের কোরআনের নীতি আছে, উসুল আছে, কোরআনের উসুল, কোরআনের নীতিমালার আলোকে আমাদেরকে হুকুম বের করতে হবে। আমি দেখলাম যে ধূমপানের হুকুমটা যদিও কোরআন হাদিসে স্পষ্ট নাই, কিন্তু কোরআন হাদিসের উসুল আছে অনেকগুলো, অনেকগুলো আয়াত আছে, যার এক একটা আয়াত যথেষ্ট ধূমপান হারাম হওয়ার জন্য। আপনারা দেখেছেন কতগুলো আয়াত পেশ করেছি, সেইখানে কতগুলো আয়াত, এর পরেও যদি ধূমপানকে হালাল বলে তাহলে হারাম কবে হবে এগুলো? এরপরেও আমরা বলি, যেহেতু বিষয়টা ইজতিহাদি, এই জন্য বলা হয়েছে যে কোন ইসলামী আদালত, আমাদের দেশে ইসলামী আদালত না, এটা আমি বারবার বলছি, যেখানে সরকার কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিচার আচার করে, ইসলামী খেলাফত ব্যবস্থা চালু আছে, সেইখানের হাকিম বিচারক কোন একটা বিচারের রায় দিল নিজে ইজতিহাদ করে, এটা ভুল, মূলত আল্লাহর ফয়সালা ভিন্ন। তাহলে এখানে কিন্তু সে আল্লাহর যে বিধান, সেই বিধান ছাড়া অন্য ভাবে সে রায় দিয়েছে। এখন আপনি বলবেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না সে কাফের, কাজে এই বিচারক কাফের হয়ে গেছে। না, এই বিচারক কাফের হয় নাই, এই বিচারক ইজতিহাদ করেছে বিষয়টা, ইজতিহাদ করে, হয়তো তার কাছে দলিল ছিল না, সে ইজতিহাদ করে ভুল ফতোয়া দিয়েছে, এই জন্য তাকে কাফের বলা যাবে না। এবারে আসুন আমরা এর কিছু দলিল পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাত সাহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইযা ইজতাহাদাল হাকিম, যদি কোন হাকিম, কোন বিচারক বিচার করতে গিয়ে ইজতিহাদ করে বিচার রায় দেয়, তো ফাআসাবা, এবার সে ঠিক করলো, বিচারের চেয়ে ইজতিহাদ করেছে এবং সে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক, যেটা সঠিক ইনদাল্লাহ, আল্লাহর কাছে যেটা সঠিক সেটাই সে বুঝতে সক্ষম হয়েছে, ফালাহু আজরান, সে দুইটা আজর, দুইটা আল্লাহর কাছে বিনিময় পাবে। একটা হচ্ছে ইজতিহাদ করার বিনিময়,
আর একটা হচ্ছে সঠিক জিনিসটা বুঝতে পারার বিনিময়। ওয়াইন ইজতাহাদা, আর যদি ইজতিহাদ করতে গিয়ে ফাআখতা, ভুল করে ফেলে, ফালাহু আজরুন, তাহলেও সে একটা আজর পাবে। সে যে ইজতিহাদ করেছে এই জন্য সে সওয়াব পাবে। এটা মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের এটা হাদিস। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইজতিহাদ করতে গিয়ে যদি কেউ ভুল করে বসে, এমনকি আল্লাহর বিধানের বিপরীত কোন ফতোয়া দিয়ে বসে, যাতে হালাল হারাম হয়ে গেছে, হারামকে হালাল করে ফেলেছে, এরপরেও সে কাফের হবে না, তার ফতোয়া ভুল, কিন্তু তাকে আমরা কি বলতে পারবো না? কাফের বলতে পারবো না। আসুন দলিল নেই আমরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস এটা, قال جاء بلال الى النبي صلى الله عليه وسلم بتمر برني। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বার্নি খেজুর, মানে উন্নত মানের কিছু খেজুর নিয়ে আসলেন। فقال له النبي صلى الله عليه وسلم من اين هذا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে বেলাল, এই খেজুর তুমি কোথায় পেলে? قال كان عندنا تمر ردي। বেলাল বললেন, আমাদের কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল। ফাবি'তু মিনহু সাইনে বিসাইন। আমি ওই নিম্নমানের খেজুর দুই সের দিয়ে এই খেজুর 1 সের কিনেছি। 2 সের খেজুর দিয়ে আমি 1 সের খেজুর ক্রয় করেছি। নিম্নমানের খেজুর দিয়েছি 2 সের, আর এই উন্নত মানের খেজুর এনেছি 1 সের। খেজুরের বিনিময়ে খেজুর বেশি কম করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাহ, শব্দটা কি? আব্বাহ, আইনুর রিবা। ওহ, এটাকে একলা হুবহু রিবা, সুদ, এটা আসল সুদ। তাহলে সুদ তো হারাম। বেলাল তো এটাকে হালাল মনে করলেন, এখন কাফের বলবেন বেলালকে? লা তাফাল। আল্লাহ রাসূল বলেন যে আব্বাহ আইনুর রিবা, এইটাই তো রিবা, সুদ। লা তাফাল, তুমি কাজটা করো না, বরং তুমি কি করবা? ওয়ালাকিন ইযা আরাদতা আন তাশতারিয়া মা ফাবি'ত তামার বিবাইন আখার সুম্মা ইশতারিবি। তুমি যদি ওই ভালো খেজুর কিনতে চাও, তাহলে আগে তোমার এই নিম্নমানের খেজুর 2 কেজি বিক্রি করো। বিক্রি করে যে পয়সা পাইবা, ওই পয়সা দিয়ে ওই উন্নত মানের খেজুর কেনো। 2 কেজি বিক্রি করে যে টাকা হলো, সে টাকা দিয়ে উন্নত মানের খেজুর কেনো 1 কেজি, এটা জায়েজ। কিন্তু খেজুরের বিনিময়ে খেজুর যদি হয়, তাহলে সেক্ষেত্রে সমান সমান করতে, ভালো হোক আর মন্দ হোক, এটা সুদ। এখন সুদ হারাম হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিম্নমানের খেজুর 2 কেজি দিয়ে 1 কেজি 1 সের কিনে আনলেন, সুদের কারবার করলেন। অত সুদ তো হারাম, তো এটা হালাল হয় না, হারাম কাজ করেছেন। এখন যদি কেউ হারাম জিনিসকে হালাল মনে করে, তাহলে কাফের হয়ে যায়। কিন্তু এখানে ওনাকে আল্লাহ রাসূল এটা বললেন যেটা সুদ, তুমি এই কাজ আর করো না, বরং এইভাবে করো। এটা একটা দলিল পাওয়া গেল।